ছুটির দিন শুক্রবার বেলা 11টা থেকে খুলে দেওয়া হয়েছে জুলাই জাদুঘর। এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, জুলাই জাদুঘর পরিদর্শনে দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, তাদের প্রতিক্রিয়া জানতে চাই আপনার কাছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেটি উদ্বোধন হয়েছে 5 তারিখে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি এবং তিনটে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উপস্থিতি এখানে দেখা যাচ্ছে এবং যেই সময়টি জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ 2টা থেকে 6টা পর্যন্ত, সেখানে কিন্তু এখানে যারা দর্শনার্থী এসে তারা কিন্তু বিপাকে পড়ে গিয়েছে। কারণ সেই যখন থেকে শুরু হওয়ার কথা অর্থাৎ দর্শনার্থীদের ঢোকার কথা সেটি কিন্তু 3টা 30-এ নিয়ে গিয়ে গেছে এবং অনেকে আগে থেকে জানতেই না যে এই যে জুলাই জাদুঘরে ঢোকার যে আজকে দুপুর থেকে যেটি চালু হবে এটি অনেকে জানে না। তার এই যে তার একটি অনুভূতি জানতে চাবো যে জুলাই জাদুঘর যেটি আমরা যে সকল জাদুঘর সম্পর্কে আমরা বইয়ের পাতায় পড়তাম সেটি 2 বছর আগে ঘটে গিয়েছে এবং সেটি এখন আপনার চোখের সামনে। আজকে জুলাই জাদুঘরকে সামনে রেখে কি অনুভূতি আসলে আপনি বলতে চাবেন? আসলে জুলাই জাদুঘর নিয়ে এটা হচ্ছে আমাদের আবেগ বলতে পারেন। 5ই আগস্টের পরে 2024-এ আমাদের একটা মনের আবদার ছিল যে আমাদের যত স্মৃতি আছে আন্দোলনের সেটা একটা জায়গায় থাকবে, আমরা সেটা স্মৃতি চারণ করতে পারবো, জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে। তো জুলাই যে জাদুঘর, এটা আমি মনে করি জুলাইকে বাঁচিয়ে রাখার একটা উপায়। কারণ কি যে প্যাসেজকে আমরা দূর করছি সেটা দূর করতে পারছি ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় কালচারাল প্যাসেজটা হচ্ছে নেই। তো কালচারাল প্যাসেজকে দূর করতে হলে কালচারাল জুলাইয়ের উপরে কোনো কথা হয় না। তো যেখানে আমরা জুলাইয়ের কালচারটাকে ফুটে তুলতে পারবো, জুলাইকে বাঁচিয়ে রাখতে পারবো, আমাদের ছোট ভাই বোনেরা, আমাদের ছেলেমেয়েরা যখন আমাদের এই স্মৃতিগুলো দেখতে তারা জুলাইকে ধারণ করতে পারবে। ধন্যবাদ। যেমনটি আসলে তিনি বলছিলেন যে জুলাই জাদুঘরের যে কালচারাল সংস্কৃতির যে ব্যাপারটা যেটি আসলে আমাদের ধরে রাখতে হবে, আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে, সেই জায়গা থেকে এই যে জুলাই জাদুঘর এটি কিন্তু সবার মনের মাঝে আসলে বিদ্ধ হয়ে থাকবে এবং মানুষের উপস্থিতি কিন্তু ব্যাপক। তার অন্যতম কারণ আজকে ছুটির দিন এবং ছুটির দিনকে সামনে রেখেই বহুল প্রত্যাশিত আকাঙ্ক্ষিত যে জুলাই স্মৃতি জাদুঘর, সেই জাদুঘরের সামনে কিন্তু মানুষ উপস্থিত হয়েছে। শুধু যে ঢাকার মানুষ এখানে রয়েছে তাও না, যারা ঢাকার বাইরে, আমরা কিছুক্ষণ আগে একজন দর্শনার্থীর সাথে কথা বলেছি, তারা পাবনা থেকে এই যে জুলাই জাদুঘর সেটি কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় লেগেছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে, জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ।